হ্যালো এভরিওয়ান, দিস ইজ Pritom Soren। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফরওয়ার্ড প্রক্সি এবং রিভার্স প্রক্সি। সো ফরওয়ার্ড প্রক্সি এবং রিভার্স প্রক্সি বোঝার আগে আমাদের প্রক্সি জিনিসটাকে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য খুবই বেটার হয়। প্রক্সিকে যদি আপনি একটা অ্যাসিস্ট্যান্ট হিসাবে ধরেন, যে আপনার একটা গেটওয়ে, যে আপনার সমস্ত রিকোয়েস্টকে সে আপনাকে মানে একটা বিষয়ে সার্ভ করবে, ঠিক আছে? এ প্রক্সি ইজ এ সার্ভার দ্যাট সিটস বিটুইন এ ক্লায়েন্ট অ্যান্ড এ ডেস্টিনেশন সার্ভার, ঠিক আছে? সো একটা ক্লায়েন্ট এবং একটা ডেস্টিনেশন সার্ভারের মাঝে প্রক্সিটা বসে থাকে। সো হোয়েন ইউর অ্যাপ্লিকেশন সেন্ডস এ রিকোয়েস্ট, দ্য প্রক্সি রিসিভস ইট ফার্স্ট। সো প্রক্সি জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। সো প্রক্সি হচ্ছে আমরা একটা ক্লায়েন্ট এবং একটা সার্ভারের মাঝে একটা ব্যক্তি বা একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ধরতে পারেন। সো এইখানে যখন একটা অ্যাপ্লিকেশন একটা রিকোয়েস্ট সেন্ড করে, তো প্রক্সি সেটাকে আগে রিসিভ করে। সো এখানে যদি প্রবলেম থাকে সে সেটাকে হয়তো ব্লক করে দিবে অথবা সে রিটার্ন করবে, ঠিক আছে? সো প্রক্সি জিনিসটা কি, যে আপনার যদি ক্লায়েন্ট রিকোয়েস্ট করে তাহলে সার্ভার থেকে যেটা আসবে সেটাকে প্রক্সি রিসিভ করবে। প্রক্সি রিসিভ করার পর সেটাকে ডেলিভার করবে এবং এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে সে ব্লক করে দেবে এবং রিটার্ন করবে, ঠিক আছে? সো প্রক্সি এভাবে মেইনলি কাজ করে থাকে, ঠিক আছে? এবার আসি, প্রক্সি হচ্ছে প্রক্সি এখানে দুই রকম প্রক্সি আছে, সেটা হচ্ছে ফরওয়ার্ড প্রক্সি আর একটা হচ্ছে রিভার্স প্রক্সি। সো ফরওয়ার্ড প্রক্সিটা কি, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? সো আমরা যদি বলি যে ফরওয়ার্ড প্রক্সি জিনিসটা হচ্ছে, মনে করেন যে এটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? আপনি হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্টকে বলছেন যে আমার হচ্ছে ভেজিটেবলস লাগবে, ঠিক আছে? সো সেই অ্যাসিস্ট্যান্ট কি করলো, সে হচ্ছে বাজারে গেল, বাজারে গিয়ে সে হচ্ছে ভেজিটেবলস কিনে আপনাকে সার্ভ করলো, যে ওকে, যে ভেজিটেবলস, এই যে তোমার ভেজিটেবল চেয়েছিলে, এই ভেজিটেবলস এটা। সো এই যে আপনার যে অ্যাসিস্ট্যান্ট আছে মাঝখানে, এটা ফরওয়ার্ড প্রক্সির মতো কাজ করছে, যে সে হচ্ছে আপনার রিকোয়েস্টটা নিচ্ছে এবং সে আউটার ওয়ার্ল্ডে গিয়ে সে আপনার যে রিকোয়েস্টটা, সেটা যে ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো সে নিয়ে এসে আপনাকে সার্ভ করছে, ঠিক আছে? সো এটা হচ্ছে ফরওয়ার্ড প্রক্সি। সো আপনি হচ্ছে ওয়েবসাইট থেকে কোনো ডেটা নেবেন, আপনি রিকোয়েস্ট করলেন, ফরওয়ার্ড প্রক্সি সেই রিকোয়েস্টটা বোঝার চেষ্টা করলো এবং আউটার ওয়ার্ল্ডের সার্ভারে গিয়ে সেই রিকোয়েস্টটা নিয়ে এসে আপনাকে সার্ভ করে দিচ্ছে। সো এটা হচ্ছে ফরওয়ার্ড প্রক্সি। সো ফরওয়ার্ড প্রক্সি কাইন্ড অফ হচ্ছে, মনে করে এটা হচ্ছে আউটার ওয়ার্ল্ডের ডেটাবেস। সো আপনি কি করছেন, যে রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট করার পরে এই ডেটাবেসে আসার পরে সে এই ডেটাবেস থেকে ডেটাটা নিয়ে আবার কিন্তু যখন আমার রিকোয়েস্ট ব্যাক করবে তখন এই সার্ভারে আবার ঢুকবে, সে প্রক্সিটা দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট আপনার, সে আপনাকে রিকোয়েস্ট ব্যাক করে আপনাকে দিয়ে দেবে যে আপনি এটা চেয়েছিলেন। সো দিস ইজ ফরওয়ার্ড প্রক্সি। রিভার্স প্রক্সি জিনিসটা কি? রিভার্স প্রক্সি একটু উল্টা টাইপের বলতে গেলে কি বোঝায়, যে রিভার্স প্রক্সি, সো রিভার্স প্রক্সি কীভাবে কাজ করে, মনে করেন যে আপনার আউটার ওয়ার্ল্ডে, অর্থাৎ আপনি ক্লায়েন্ট, এটা আউটার ওয়ার্ল্ড, এটা আপনি ইন্টারনেট ধরতে পারেন, ঠিক আছে? যে হচ্ছে এই সাইটটা হচ্ছে ইন্টারনেট, হ্যাঁ, ইন্টারনেট। এখানে যে অনেকগুলো ক্লায়েন্ট থাকতে পারে, ঠিক আছে? এখানে অনেকগুলো ক্লায়েন্ট থাকতেই পারে। সো এখানে অনেকগুলো ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্ট হচ্ছে এখানে আমার কানেক্টেড দরকার নাই। সো এখানে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে রিকোয়েস্ট করতেছে, যে ঠিক আছে, এই ক্লায়েন্ট আপনাকে রিকোয়েস্ট করতেছে। সো রিভার্স প্রক্সি এটা, এখানে হচ্ছে আপনার অন্য সার্ভার্সগুলো আছে, ঠিক আছে? মনে করেন যে আপনি যদি আপনার ফ্যামিলিগত দিক থেকে চিন্তা করেন, যে ফ্যামিলির সাইড থেকে যদি চিন্তা করেন, তো রিভার্স প্রক্সি কীভাবে কাজ করতেছে, মনে করেন যে আপনার বাসায় একটা অ্যাসিস্ট্যান্টকে রেখে দিয়েছেন। সো বাইরে থেকে কোনো লোক আসতেছে আপনাকে আপনার বাসায় কন্ট্যাক্ট করার জন্য, ঠিক আছে? সো আপনার অ্যাসিস্ট্যান্ট কী করতেছে, কার কী রিকোয়েস্ট আসতেছে, কার সাথে দেখা করতে যাচ্ছে, সে আগে সেটাকে ভেরিফাই করতেছে, যে ঠিক আছে, যে আপনি কার সাথে দেখা করবেন, ও আচ্ছা। যদি এটা আননেসেসারি হয় তাহলে সে সেই রিকোয়েস্টটা, অর্থাৎ সেই অ্যাসিস্ট্যান্ট কী করতেছে, ফিল্টার করতেছে। যদি ফিল্টারে করার পরে দেখে যে না, ইম্পর্টেন্ট কোনো কলস আছে, তাহলে সে প্রপার যাকে যে রিকোয়েস্টটা
দেওয়া দরকার সে তাকে সেটা দিচ্ছে। অর্থাৎ কেউ যদি আপনার বাবার সাথে দেখা করার ইচ্ছা থাকে তাহলে সে আগে ফিল্টার করতেছে ওকে সেটা কি আসলেই নেসেসারি কিনা, নেসেসারি ওকে, তাহলে সেই অ্যাসিস্ট্যান্ট বলতেছে ওকে আপনার সাথে মানে কানেক্টেড করা দিচ্ছে আপনার বাবার সাথে, ঠিক আছে, দেখা করতে পারেন, ঠিক আছে। সো প্রক্সিটার রিভার্স প্রক্সি এভাবে কাজ করে যে আউটার ওয়ার্ল্ড থেকে আপনার ইন্টারনেট সাইট থেকে ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে একটা সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য। সো রিভার্স প্রক্সি দেখতেছে কোনটা প্রপার কোনটা নেসেসারি, যদি আননেসেসারি হয় তাহলে সেই রিকোয়েস্টটা সে নেবে না, ফিল্টার করে সেটাকে বাতিল করে দেবে, সেটাকে আর নেবে না। ফিল্টার করার পরে যেটা ইম্পর্টেন্ট নেসেসারি কলস থাকবে সেটাকে প্রপার যে সার্ভারে তাকে পাঠানো উচিত সেই সার্ভারে সে পাঠিয়ে দেবে, সেটা এই সার্ভারও হতে পারে, সেটা এই সার্ভারও হতে পারে। সো রিভার্স প্রক্সি এভাবে কাজ করে যে বাইরে থেকে আমার রিকোয়েস্ট আসবে সে সেটাকে ফিল্টার করবে এবং প্রপার সার্ভারকে সে সেই রিকোয়েস্টটার সাথে কানেক্টেড করে দেবে, রিকোয়েস্টটা পাঠাবে এবং সেটাকে ইনফরমেশনটা অর্থাৎ তার সাথে যে যোগসূত্র করে দেওয়া সেটা সে করে দেবে, ঠিক আছে। সো রিভার্স প্রক্সি এভাবে কাজ করে। সো এই যে প্রক্সির এই বিষয়টা এরকম ছিল। সো প্রক্সি নিয়ে আশা করি প্রক্সি নিয়ে আপনারা কিছুটা হলে শিখেছেন। সামনে সিস্টেম ডিজাইন বেসিক্সে অন্য কোনো টপিক আবার দেখা হবে। তো ভালো থাকবেন ততদিন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।